ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে 8-10 মাস মনে হয়। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে সম্মানিত দর্শক মণ্ডলী, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন যে আমাদের বাংলাদেশে এমন ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে? প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়। কেন হবিগঞ্জে আপনি কোনো মেয়ে পেলেন না? চা বাগানে কোনো মেয়ে পেলেন না? ওই সময় বিষয়টা কি, আমি তো ছেলেদের স্কুলে পড়াতাম। আচ্ছা। ডিসিপি হাই স্কুল, মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের। তারপর হচ্ছে আমি ঢাকায় আসলাম, ঢাকা কলেজ। তো তাও ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল। আর না, তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো, তা আমার বিশ্বাস আপনি থাকতেন, তাহলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো। সেটা হতো কিন্তু না। বিষয়টা হচ্ছে কি, আপনারা এত দূরে ইডেন, আমি আর ওই সময় আমার যে অবস্থান ছিল, দুইটা কারণ ছিল। একটা হচ্ছে কি, ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময় আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব। সিলেটি কথা বলতাম তখন। ও, আমি এটা শুনেছি যে ফার্স্টে আপনি একদম পুরো সিলেটি ভাষায় কথা বলতেন। একদম সিলেটি, এবং আমি না, মানে আমার ফ্রেন্ডরা আমাকে গ্রুপেই নিত না, তো এই কারণে আর হয়ে ওঠে না। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লেন। প্রেমে পড়লাম বলতে কি, আমি থার্ড ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম ইউনিভার্সিটির হলে। আচ্ছা। ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে 8-10 মাস মনে হয়। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে মেয়েটা আমাকে বললো যে এখন বিয়ে করার সময়। তখন আমি বিবিএ লাস্ট ইয়ার, তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো। তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে, দুইজন পলাই যাওয়া, আর পলাইলে কি হবে, আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয়, আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে, ব্যাড এক্সাম্পল তৈরি হবে, তোমার এলাকায় হবে, আমার এলাকায় হবে। আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, তুমি ইজ বেটার, কারণ আমার লাইফে আরো অনেক সময় লাগবে, যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে। তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল। সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো, এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল। না, আমি তো তখন ব্যারিস্টার সুমন হইনি। অনেক পরের গল্প। 2007-এ আপনি চলে যান লন্ডনে। হ্যাঁ, অনেক পরে, অনেক পরে জীবনে। না, এরপরে তো আমি মানে পুরাপুরি তার সাথে, এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম, ছাত্রলীগের রাজনীতি। তখন পুরাপুরি ছাত্রলীগের রাজনীতি করতাম, এলাকায় যেতাম। পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে। রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি? না, রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবেন, কিন্তু কোন প্রেম যদি আপনার ভেঙে যায়, তাহলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি। যখন আপনি লন্ডনে গেলেন, আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুফাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে। আপনি তাকে প্রপোজ করলেন যে না, আমি দেশে ফিরে যেতে চাই, তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো। তিনি সেটা করলেন না, কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার। আপনি সেটা কেন করলেন না? আমি সব সময় আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না, আমি লন্ডনের না। আর ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ আমার কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি যে সময় আমার দেশকে দেওয়ার কথা, এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে? সে যে রানী হোক, তারপরও যদি বিয়ে করতে হতো, আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে, উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি। কিন্তু সে যেহেতু ব্রিটিশ, তার মেন্টালিটি, চিন্তা ভাবনা এগুলো ব্রিটিশ, তো তার সাথে আর সেট আপ হয়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে বিষয়গুলো আপনাদের মাঝে দেখালাম অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।